দেখে বুঝতেই পারছো যে আমি গাড়িতে রয়েছি, কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, সকাল সকাল যাচ্ছি মানে ব্লাড টেস্টের জন্য, এমনি কিছু নয়। শুধু ব্লাড টেস্ট না, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে অ্যানুয়াল হেলথ চেক আপ হয় সেই কারণের জন্য আমি আর পিয়ালি আজকে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন যাব সানি টাওয়ার, ওখানে সুরক্ষার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে আমরা যাব। আর প্রত্যেক বছরই আমাদের এটা করিয়ে নিই আমরা, কারণ প্রত্যেকটা লোকেরই কিন্তু এটা খুব প্রয়োজনীয় যে একটা করে মেডিকেল হেলথ চেক আপ যেগুলো হয় সেগুলো কিন্তু করিয়ে রাখাটা খুব প্রয়োজন। আদারওয়াইজ কখন যে মানুষের শরীরে কী হয় সেটা তো কেউ আমরা বুঝতে পারি না। তো যাই হোক, সেই উদ্দেশ্যে আজকে পিয়ালিকে নিয়ে বেরিয়েছি। পিয়ালির তো একটু সমস্যা হলোই, কারণ আজকে তো রিম্বির এক্সামিনেশান আছে, পরীক্ষা আছে। রিকের ভাইভাগুলো হচ্ছে আর রিম্বির তো অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে। রিম্বির আজকে ইংলিশ পরীক্ষা আছে, তো ও যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। একটু এগিয়ে কাজকর্মগুলো একটু এগিয়ে এসছি সকাল থেকে। তো রিম্বি তো প্রায় 1:45 বেরোবে, আর রিক পেরিয়ে যাবে তাড়াতাড়ি, ওর 11টা থেকে ভাইবা আছে। তো যাক, এইসব একটু মানে গোছগাছ করেই বেরোতে হয়েছে। তো দেখি ওখানে কতক্ষণ সময় লাগে। তুমি তো দেখলাম আসার আগে ডালটাকেও সেদ্ধ করে এলে। হ্যাঁ, আমি এদিকে বলছি তাড়াতাড়ি করো, গাড়ি চলে আসবে, আর ও তখনও দেখছি ডালে সিটি বেড়ে যাচ্ছে। এখন আমরা রয়েছি রিক রিম্বির ছোটবেলাকার স্কুলের সামনে। ছোটবেলা বলতে রিক রিম্বি জুনিয়র স্কুল, সাউথ পয়েন্টের যে জুনিয়র স্কুলটা ওর সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ম্যান্ডিভিলা গার্ডেন। হ্যাঁ, আর রিম্বি তো এখানে মাদার্স কেয়ারেও পড়তো, সাউথ পয়েন্টের পাশে যে মানে 2 বছর থেকে তো ওখানেও ভর্তি হয়েছিল। তো এখানে এলেই সেই দিনগুলোই মনে পড়ে যায় আর কি। আর যাওয়ার আগেই ডান দিকে টেস্টি কর্নার পড়লো। টেস্টি কর্নারে তো মানে অ্যাজ ইউজুয়াল কচুরি ভাজছেই। কি পিয়ালি? আরে দেখো, চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, মনে পড়ে গেল যে হ্যাঁ, মাদার্স কেয়ারের রিম্বিকে 2 বছর বয়স থেকে নিয়ে আসতাম, তারপর এখানেই পাশে তারপরে সাউথ পয়েন্ট জুনিয়র স্কুল। তো সেটা দেখে আমি একটু নস্টালজিক হয়ে পড়লাম। আর ওটা দেখলো না, ঠিক কচুরির দোকানে মানে টেস্টি কর্নারে কচুরিটা খেত না, সেটাই দেখলো আর কি। খেত না, এখনো বোধহয় মাঝে মধ্যে খায়, যে যেটা ভালোবাসে। আমরা এখন চলে এসেছি সুরক্ষায়। এটা হলো বালিগঞ্জে যে বিড়লা মন্দির তার পাশেই। এখন ভিতরে যাই, দেখি কি মানে করে, কতটা ব্লাড নেয়। লেডিস ফার্স্ট, আগে তুমি ব্লাড দাও, তোমার স্যাম্পেলটাই টেস্ট হোক। তাহলে আমাকে দেখে তুমি একটু মানে এনকারেজ হচ্ছে। হ্যাঁ, তাই তো। গেল পিয়ালি ফার্স্ট একদম। হ্যাঁ, পিয়ালি ইসিজি হয়ে গেল, ইউএসজি হয়ে গেল, ব্লাড হয়ে গেল। আমার খালি ইউএসজিটা এখনো হয়নি, ওটা বাকি আছে। আর আমরা এখন ব্লাড দিয়ে চলে এসেছি হলদিরামে। ভাবলাম ব্রেকফাস্ট একটু করে নিই। তো আমার সাথে যে এসছে সে তো না খেয়ে দিয়ে যাবেই না, বাড়িতে গিয়ে তো অবশ্যই কিছু একটা বানাতেও হবে। তো কালকে সেই 8:30টায় খেয়েছি। তো যাই হোক, একটু কিছু খেয়ে তারপর বাড়ির পথে রওনা দেবো। একটা ধোসা, একটা ছোলে ভাটুরে, বুঝলে? হ্যাঁ, একটা ধোসা, একটা ছোলে ভাটুরে। বলছো ধোসার জন্য কাউন্টার আর ওইদিকে ছোলে ভাটুরে। ছোলা ভাটুরে, প্রথমে ধোসাটা নিয়ে নিই। আচ্ছা, এটা মশলা ধোকলা, এটা প্লেন ধোকলা। নাও পিয়ালি। হ্যাঁ, মশলা ধোকলা। কেন দেখো গায়ে পড়ে যায় না। আজ সকালে আমরা ব্লাড দিতে এসে পিয়ালির বায়না ছিল যে ব্লাড দেওয়ার পর কিন্তু হলদিরামে, আরে একদিন না একটুখানি মেনেই নাও না। তো এখানে পিয়ালি আর আমি নিয়েছি দুজনে মিলিয়ে ছোলা ভাটুরে আর মশলা ধোসা। আজকে এইটাই হবে আমাদের ব্রেকফাস্ট।
শুধু মিস করে গেল রিক আর রিম্বি, বলো। না, ওদের জন্য নিয়েও যাবো না, পরীক্ষা চলছে না। আর আজকে একটা যাওয়া মানে যাবো এক জায়গায়, অ্যানিভার্সারিতে একটা পার্টি, একটা অ্যানিভার্সারি পার্টি আছে, তো সেখানেই যাবো। তো ওদের তো নিয়েই যাবো। তো যাই হোক, ভাবলাম বাড়িতে গিয়ে তো ব্রেকফাস্ট বানাতেই হবে। কালকে 8:30টায় খেয়েছি, মানে রাত্রি 8:30। তো এখন প্রায় 10টা 15 বেজেই গেছে। ভাবলাম বাড়িতে গিয়ে কিছু একটা বানাতে হবে। তো আমার সাথে যে এসছে সে তো এক পায়ে রাজি যে না, চলো কিছু খেয়ে নিই। তো যাই হোক, এটাই এখন ভাগাভাগি করে খেয়ে নিই। দুটো দুরকম টেস্ট, ওই জন্য 2 প্লেট নিয়েছি। ব্রেকফাস্ট খাওয়ার পর পিয়ালিকে বললাম 1 কাপ করে চা খাই। তো পিয়ালি চা খাওয়াতে অত ইন্টারেস্ট শো করলো না, তাই আমি 1 কাপ ইলাইচি চা নিয়ে নিয়েছি এখানে হলদিরামসে। তো যাই হোক, চাটা খাই, খেয়ে বাড়ি যাব। তারপরে তো আবার একটা বিকেলে আজকে আমাদের ওই ম্যারেজ অ্যানিভার্সারি আছে বললামই, তো সেই পারপাসে যাওয়া হবে। তো ডেফিনেটলি সেখানেও কিছু না কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে। তাড়াহুড়ো করে স্নান করেছি, এসেই ঢুকে গেছি রান্নাঘরে। রিম্বি বললো আমি তো পরীক্ষা দিতে যাবো। এখানে ডালটা করেছি, মুগ মসুর মিশিয়ে এখানে বানিয়েছি ডাল, ওটা সিটি দিয়ে গেছিলাম। একটু আলু ভাজা, বেগুন ভাজা, আর রিম্বির এটা হচ্ছে পোস্তর বড়া। আর আমাদের জন্য করছি ফুলকপি আলু পোস্ত। রিম্বি একটু আলু ভাজা, পোস্তর বড়া আর এই ডাল দিয়ে খেয়ে যাবে। আর রিক তো চলে গেছে, আসার মোটামুটি টাইম হয়েও গেল। রিকের তো ভাইবা হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসবে। আর রিম্বির এখন পরীক্ষা আরম্ভ হবে, ও যাবে প্রায় 1:45। চলো রিম্বিকে খেতেটা দিয়ে দিই, তারপর করবো। মানে আমাদের দেরি আছে, রিক আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এসে আর চুলটা মানে মোছারও ভালো, মাথায় একটু শ্যাম্পু দিয়ে স্নান করেছি, আর চুলটা মোছারও সেভাবে সময় পাইনি, ছোটেই রান্নাঘরে ঢুকতে হয়েছে। ফুলকপি আলু পোস্ত, আলু ফুলকপি ভাজা হয়েই গেছে। এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি। দুপুরের পর থেকে আর ভিডিওটা করা হয়নি, এখন রেডি ফেডি হয়ে গেছে। এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে। আর আমি এই শাড়িটা পরেছি, এখন যাচ্ছি ওই অ্যানিভার্সারি যে ইনভিটেশন পার্টিটা আছে ওখানেই। এখানে রিক, রিম্বি, ওর বাবা সবাই রেডি হয়ে গেছে। রিম্বি ওখানে রেডি হচ্ছে, এখনো ফাইনাল টাচ আপ চলছে। আর আজকের পার্টিটা হচ্ছে, অ্যানিভার্সারি পার্টিটা হচ্ছে ও ক্যালকাটা স্প্রিং ক্লাবে। চলো ওখানে আর তোমাদের সাথে গিয়ে শেয়ার করতে পারি। রিম্বি তাড়াতাড়ি আয়। চলো 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 সবাই চলো, রিক চলো। সবাই আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। পেছনের সিটে রিক, রিম্বি আর পিয়ালি আছে, আর আমি রয়েছি সামনের সিটে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। এখন বাজছে কটা বললি রিক? 7:10, 7:06। এখন বাজছে 7:06। এক্সপেক্টেড হয়তো আরও অ্যানাদার 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা এখন জাস্ট দ্য স্প্রিং ক্লাব চলে এসেছি। এখন যাব ও ক্যালকাটা, এটা কিনা 3rd ফ্লোরে। এখন আমরা রয়েছি লিফটে। রিক, রিম্বি সবাই। রিম্বির তো সাজগোজ এখনো শেষ হচ্ছে না নাকি রে? হ্যাঁ, আর এখন আমরা চলে এসেছি মেন ভেন্যুতে। আর এসেই রিম্বির দেখা হয়ে গেছে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে, সোনাক্ষী। হ্যাঁ, ওরা 2 বছর বয়স থেকে মাদার্স কেয়ারে একসাথে পড়াশোনা করেছে। এখনও ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। আর এখন শুধু ওদের বন্ধুত্বের সম্পর্কই না, এর বাইরেও আমরা দুটো পরিবার কবে যে এতটা কাছাকাছি চলে এসেছি সেটা নিজেরাও জানি না। যাই হোক, আজকে ওর বাবা মায়েরই অ্যানিভার্সারি, 25 বছরের। ওর একটা দিদিও আছে, রিয়ান, ও এখন আইটিতে জব করছে। আর মা বাবার অ্যানিভার্সারি নিয়ে এই 2 বোনের উদ্যোগ কিন্তু কম নেই। আর ছেলেমেয়েরা বড় হবার সাথে সাথে মা বাবাদের নিয়ে এখন অনেক চিন্তাভাবনা করে, বিশেষ করে মা বাবাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আর তার সাথে যদি কিছু কাছের মানুষরা থাকে তবে তো কথাই নেই। আর সোনাক্ষীর মাকে খুব সুন্দর দেখতে লাগছে, ঠিক নতুন বিয়ের কনের মতো। অনেক সোনার গয়না, নতুন বেনারসি শাড়ি, ফুল টুল দিয়ে সুন্দর করে সেজেছে। অনেক মেয়েরই স্বপ্ন থাকে
যে মানে সুন্দর করে সাজগোজ করব। আমি রিম্বিকে নিয়ে একদিন ডান্স স্কুলে যাচ্ছি, আর যেতে যেতেই কিছু মায়েরা তাদের ছেলে মেয়েদের পছনে দিয়ে বলাবলি করছে যে এখন বিয়েতে কত কিছু হয়, আমাদের সময় তেমন কিছু ছিল না, কত রকমের শাড়ি টাড়ি উঠেছে, নতুন নতুন গয়না, তারপর অনেক জাঁকজমক করে এখন বিয়েবাড়িগুলো হয়। সত্যি আমাদের সময় সেগুলো ছিল না। তার মানে মনে কতটা আকাঙ্ক্ষা থাকে, আর ছেলেমেয়েরা যদি এইভাবে মানে তাদের বিশেষ দিনটাকে সাজিয়ে তোলে, তবে মা বাবার মনের মধ্যেও কিন্তু মানে মা বাবার অনেকটাই শখ পূরণ হয়। যাই হোক, আজকের এই দিনে এসছে ওদের বন্ধুবান্ধব, ওদের প্রিয়জনেরা, আর তার সাথে আমরা তো রয়েইছি। বিয়ের অনেক কিছু রিচুয়ালস এখানে জোর করেই করা হচ্ছে, যেগুলো ওরা করতে চাইছে না। ওদের মেয়েদের জোড়াজুড়িতে প্লাস বন্ধুবান্ধবদের জোড়াজুড়িতে মালা বদল, তারপর পান পাতা দিয়ে মুখ ঢাকা, এগুলো তো মেনে নিতেই হলো। এই ছোটো ছোটো আবদারগুলো না মানলেও তো নয়। আর এখন সেই রিচুয়ালসগুলোই হচ্ছে, এগুলোই স্মৃতির পাতায় থেকে যায়। আর যখনই একটু মন খারাপ করে, এই স্মৃতিগুলো দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়। আর এই দিনে এসে আমরাও অনেক মজা, আনন্দ, হুল্লোড়, খাওয়া দাওয়া সবই করেছি। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সব কিছুই ছিল, খুবই সুন্দর। ওরে লাভ নেই। কিছু বাদ যাবে না। মুখ দেখাও। বাবা এক্সেলেন্ট। এখন দুই বোন মা বাবার সাথে সুন্দর করে ছবি তুলছে, আর রিম্বির তোর বেস্ট ফ্রেন্ডকে পেয়ে গল্প ফুরোচ্ছেই না। রিক একটু একা পড়ে গেছে, সত্যি মনে হচ্ছে এই তো সেদিনই মাদার্স কেয়ারে গুটি গুটি পায়ে ভর্তি হলো, আজ ওদের ক্লাস 8 হতে যাচ্ছে। রিকেরও ক্লাস 11 হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিনেরই কথা। যখন আমরা ছোট ছিলাম তখন মা বাবাদের মুখেও এই কথাগুলো শুনতাম যে ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। তখন আমরা উপলব্ধি করতে পারতাম না, আর নিজেরা মা বাবা না হলে অবশ্য এই উপলব্ধিগুলো আসেও না। আজকে দেখছি সত্যিই তাই, যে কত তাড়াতাড়ি যেন এরা বড় হয়ে গেল, দিনগুলো কিভাবে কেটে গেল। সেই ছোটোবেলাকার দিনগুলো নিয়েও একটু আলাপ আলোচনা হচ্ছিল। আর উৎসব অনুষ্ঠান হওয়া মানেই সব প্রিয়জনরা, বন্ধুবান্ধবরা, আত্মীয় স্বজনরা সবাই মিলে, বন্ধুবান্ধবরা সবাই মিলে একসাথে হয়ে গল্প গুজব, আড্ডা, হুল্লোড়, যেটা আমাদের পরবর্তীতে মাচার রসদ আর কি। দুটো প্লেট নিবি, একটা তোর একটা আমার। এইটা হলো ছানা কড়াইশুঁটি চপ, কাসুন্দি পনির টিক্কা। হ্যাঁ, এটা হচ্ছে ফিশ ফ্রাই। আমি রিম্বির থেকে টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। তুমি একটা দিতে পারো আমার। বাহ। আর এইটা হচ্ছে তোমার মুর্শিদাবাদি মুগ। এটা একটু নতুন আইটেম মনে হচ্ছে না? তোমার এখনো শেষ হয়নি স্টার্টার? এই যাচ্ছ ফিশ ফ্রাই? ফিশ ফ্রাইটা খুবই ভালো। আজ রাত্রিরে যে আইটেমগুলো ছিল, মেনলি স্টার্টারে তো ছিল বললাম, এটা ছানার কড়াইশুঁটির চপ, এটা হচ্ছে কাসুন্দি পনির টিক্কা, ফিশ ফ্রাই, মুর্শিদাবাদি মোর্গ, আর একটা হচ্ছে মেন কোর্স, যেখানে হচ্ছে স্টিম রাইস, ভাজা মুগের ডাল, বাসন্তী পোলাও, হিং আলুর দম, আলু ফুলকপির ডালনা, কাতলা কাসুন্দি।
এটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক চিকেন, এটা চিংড়ি মালাইকারি, আর এটা মাংসের ঝোল। আর এদিকে রয়েছে সমস্ত সুইট ডিশ, ক্ষীরকদম, ছানার পায়েস। এখন আমরাও প্রাণ খুলে গল্প করছি। যদিও রিম্বির পরীক্ষা চলছে, তবে পরীক্ষা এখন নেই, 4-5 দিন পরই রয়েছে। এমন কিছু উৎসবের ইনভিটেশন আসে যেগুলোতে না গেলে একবারই নয়। অবশ্য সোনাক্ষীরও আজ পরীক্ষা ছিল, রিম্বিও পরীক্ষা দিয়েছে, ও পরীক্ষা দিয়েছে। রিকের পরীক্ষা যদিও আরম্ভ হয়নি, রিকের তো বললামই যে 4 তারিখ থেকে পরীক্ষা রিম্বির শেষ হবে, ওর শুরু হবে। রিম্বির 5 তারিখে শেষ। তোলো পিয়ালি, তোলো রিম্বি দে। এটা হিং আলুর দম আছে, আর তোর ফুলকপির ডালনা আছে। কাতলা মাছ আছে, কাসন্দি কাতলা, আর এটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক চিকেন। ভেরি গুড। চিংড়ি মাছ, মাটনটা নিয়ে যাই হোক, এখানে আমরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ব্যানার্জি বাবু নিয়েছেন পাতে বড় বড় ফুলকো লুচি আর মাটন। যারা খাওয়া দাওয়া করতে ভালোবাসে, সত্যি তারা খাওয়া দাওয়া পেলে যে কী আনন্দ পায়। আর খাওয়া দাওয়া করতে মোটামুটি সব মানুষই ভালোবাসে। বিশেষ কিছু জন আছে যারা খুবই খাদ্যরসিক, তার মধ্যে আমার হাজব্যান্ড তো পড়েই। তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। অবশ্য আমরা বাড়ির সবাই কম বেশি সবাই খাদ্যরসিক। আমাদের ছেলেমেয়েরা ভীষণ টেস্ট বোঝে। আর এই বাড়ি ফিরলাম অ্যানিভার্সারি পার্টি থেকে। তো ক্যালকাটার খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল। ফিশ ফ্রাইগুলো তো মানে বলার কথা নয়। যাই হোক, খাওয়া দাওয়া গল্প গুজব সবই হলো। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। সকালে আরম্ভ করেছিলাম ব্লাড দিয়ে, মানে একটা কি বলবো ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে আরম্ভ করেছিলাম। ব্লাড নেওয়া হচ্ছে, মোটামুটি 5টা কন্টেনার ব্লাড নিয়েছে। অ্যানুয়াল যে চেক আপটা হয় সেটাতে একটু বেশি ব্লাড লাগবেই। তা সকালে ব্লাড দিয়ে এসে রাত্রে হলো খাওয়া দাওয়া। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো, গল্প গুজব হাসি ঠাট্টা মানে সব নিয়ে। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এবার চেঞ্জ ফেঞ্জ করে আজকের মতো শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিতে এসে কমেন্ট করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা।